আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি একটা ক্যাফেতে আসছি আর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যে ক্যাফেতে আসছি এই ক্যাফের নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ক্যাফে। আপনারা যখন থাইল্যান্ডে আসবেন এবং পাতায়া সিটিতে আসবেন তখন এই ক্যাফেতে এসে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারবেন। এই ক্যাফেতে অনেক ধরনের ডেজার্ট আইটেম আছে, এছাড়াও থাই ফুড এবং আইসক্রিম আইটেম আছে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ফুড অর্ডার করে এখানে খেতে পারবেন। এখানে যে ফুড আইটেমগুলো রয়েছে প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি, আর তাছাড়া এখানে প্রাইস হচ্ছে রিজনেবল। এই ক্যাফেতে আমাদের প্রায় আসা হয়। এখানে আমরা লাঞ্চ করতে বা ডিনার করতে চলে আসি ফ্যামিলি সবাই। আর এখানে আমরা আসলে খুবই মজা পাই, কেননা এখানে আসার পরে মনে হয় কি আমরা ব্ল্যাক ফরেস্টে চলে আসছি। আর এখানকার ডেকোরেশন খুবই চমৎকার। আপনারা যখন আসবেন তখন এখানে আপনারা বিভিন্ন প্লেসে ভিডিও নিতে পারবেন বা পিকচার তুলতে পারবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্যাফেটি ঘুরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। এখানে মূলত ইসান স্টাইলে থাই ফুড বানানো হয়, আর থাইল্যান্ডের যত থাই ফুড আইটেম রয়েছে ইসান স্টাইল যে থাই ফুড সেটা খুবই টেস্টি হয়। আর আপনারা যদি কিনা এই ক্যাফেতে না আসতে পারেন, ইসান স্টাইলে যদি কিনা আপনারা থাই ফুড খেতে চান, তাহলে থাইল্যান্ডের পাতায়াতেই আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে প্রাজানবান রেস্টুরেন্ট। প্রাজানবান রেস্টুরেন্টটি হচ্ছে পাতায়াকলাং রোডের পাশে, আর এটা হচ্ছে পাতায়াকলাং রোডের পাশে যে ফুডল্যান্ড আছে সেটার অপোজিটে। আপনারা যখন থাইল্যান্ডে আসবেন তখন আপনারা মোবাইলের একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে ট্যাক্সি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন কম খরচে। নর্মালি যে লোকাল ট্যাক্সিগুলো রয়েছে সেগুলো প্রাইস একটু হাই হয়, তারা একটু প্রাইস বেশি নেয়। আর তাই আপনারা যদি কিনা গ্র্যাব যে অ্যাপসটা রয়েছে অথবা বোল্ট, এই দুইটার একটা আপনারা যে কোনো একটাই আপনারা ডাউনলোড করে নেবেন মোবাইলে। এরপর আপনারা যে কোনো প্লেসে যাওয়ার জন্য শুধু লোকেশনটা লিখলেই হবে, আপনারা খুব সহজে অর্ডার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। মোট কথা বাংলাদেশে যে উবার রয়েছে উবারের মতো। তাছাড়া আপনারা যখন থাইল্যান্ড আসবেন তখন মোবাইল সিম কেনার জন্য আপনারা ডিটেক এবং ট্রুমুভ, এছাড়াও আরেকটা আছে এআইএস, এগুলো আপনারা নিতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি কিনা আপনারা নেট ইউজ করতে চান তাহলে অবশ্যই ট্রুমুভ নেবেন, কেননা ডিটেক এবং এআইএস যেটা না নেওয়াই ভালো। ট্রুমুভটাই হচ্ছে বেস্ট, আর তাই আপনারা ট্রুমুভ নেওয়ার চেষ্টা করবেন। আর ট্রুমুভে বর্তমানে একটা অফার আছে, সেটা হচ্ছে 200 বাদ দিয়ে আপনারা যখন সিম কিনবেন ভিতরে আপনারা নেট পেয়ে যাবেন, আপনাদের আলাদা নেটের জন্য পে করতে হবে না। তো আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ক্যাফের যে ডেজার্ট আইটেমগুলো এই সাইডে সেল করা হয়, আর এটার ভেতরে আপনারা বসে তারপরে খাবেন ইনডোরে, আপনারা যদি কিনা ডেজার্ট আইটেম খেতে চান বা আইসক্রিম। আর তাছাড়া এই সাইডটা হচ্ছে পিকচার তোলার জন্য। দেখুন কত সুন্দর করে এখানে ডেকোরেশন করা আছে। আর এইখানে যে একটা লেক আছে, লেকের মধ্যে ফিশ আছে, আপনারা যদি কিনা কোনো খাবার দেন তাহলে জরিমানা করবে। আর এখানে যদি আপনারা লেকে যে ফিশ রয়েছে সেখানে যদি আপনারা খাবার দিতে চান তাহলে ওদের কাছ থেকে কিনে নিতে হবে। এক এক প্যাকেট হচ্ছে 10 বাত করে, আপনারা নিয়ে তারপর আপনারা লেকে যে ফিশ আছে ওইখানে ফেললে তারপরে ওরা এসে খাবে। আর তাছাড়া আপনারা যদি কিনা এই ক্যাফেতে আসেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সাইডে বসার জন্য। এই সাইডটা খুবই চমৎকারভাবে ডেকোরেশন করা আছে। আর এছাড়াও এই সাইডটা যখন আপনারা আসবেন, একা আসবেন না, একা আসলে ভয় লাগবে, মনে হবে সত্যিকারে ব্ল্যাক ফরেস্টে চলে আসছেন। আমি তো এই সাইডে একা একা আসলে আমার ভীষণ ভয় করে। এই ক্যাফের নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ক্যাফে, আর ওদের যে ডেকোরেশন সেটা সম্পূর্ণ ব্ল্যাক ফরেস্টের মতোই করা হয়েছে, আর তাই দেখতেও খুব ভালো লাগে। আমরা তো কখনো অ্যামাজন জঙ্গলে যাইনি, আর এখানে আসার পরে মনে হবে যেন আমরা অ্যামাজন জঙ্গলে চলে আসছি, কেননা আমরা এর আগে যে অ্যামাজন জঙ্গলের মুভিগুলো দেখেছিলাম অনেকটা এরকম ডেকোরেশন ছিল। আর দেখেন এই সাইডটাও অনেক ভয়ঙ্কর মনে হয়। আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করেন তারা এখানে অবশ্যই আসার চেষ্টা করবেন। আর এখানের যে ডেকোরেশনগুলো দেখেন কত চমৎকার করে ওরা বানিয়েছে। আর এই এরিয়াটা অনেক বড় এরিয়া, আর আপনাদেরকে আমি যে এরিয়াটা ঘুরে দেখাচ্ছি এটা খুবই চমৎকার একটা ডেকোরেশন। আর এখানে ব্রিজের মতো বানিয়েছে, এখানে ডেকোরেশনটাও সুন্দর। মোট কথা আপনারা যদি এখানে আসেন আর পিকচার তুলতে চান তাহলে আপনাদের মোবাইলের মেমোরি ফুল হয়ে যাবে। এখানেও সুন্দর করে ডেকোরেশন করা আছে, আপনারা চাইলে এখানে বসে তারপর পিকচার তুলতে পারবেন। আমার সুমির খান ব্লগস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি অনেক ধরনের ব্লগস ভিডিও দিয়েছি। আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে সুমির খান ব্লগস নামে ইউটিউব চ্যানেলে গিয়ে তারপরে দেখতে পারেন। এছাড়াও আপনারা যারা কিনা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।
এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এবং থাইল্যান্ডের কোন জায়গাগুলো দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি, আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস, হোটেল, রিসোর্ট, ক্যাফে, রেস্টুরেন্ট, থাই স্ট্রিট ফুড, তাছাড়া বিভিন্ন ধরনের গোল্ডের ভিডিও রয়েছে, থাই গোল্ড, হংকং গোল্ড এবং চায়না গোল্ডের। আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।